Hello viewers, welcome back to our channel. So guys, in this video I'll showing you how to integrate ChatGPT with a Sketchware made application using a Python Flask API deployed on Render। অর্থাৎ কিভাবে আমরা রেন্ডারে ডিপ্লয় করা পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা একটা ফ্লাস্ক এপিআই ব্যবহার করে স্কেচওয়্যার অ্যাপে তৈরি করা আমাদের নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে চ্যাটজিপিটিকে ইন্টিগ্রেট করবো বা চ্যাটজিপিটিকে চালাবো। সময় নষ্ট না করে চলো ভিডিওতে এগিয়ে যাই। সো গাইস, ভিডিওর ফার্স্ট সেগমেন্টে আমরা ব্যাক এন্ড তৈরি করবো। সো গাইস, ব্যাক এন্ড তৈরি করার জন্য আমরা চলে এসেছি গিটহাবে, অ্যান্ড এখানে আমি অলরেডি একটা পাবলিক রিপোজিটরি তৈরি করে রেখেছি জিপিটি রেসপন্স নামে, যেটা লিঙ্ক আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো, যার ফলে তোমরা এক ক্লিকে কিন্তু রেন্ডারে ডিপ্লয় করতে পারবে। সো প্রথমত তবে ডিপ্লয় করার আগে তোমাদের ফাইল সম্পর্কে বা কোড সম্পর্কে একটু জেনে নিতে হবে, কারণ নাহলে তোমরা ভুল করবে। অ্যান্ড প্রথমেই বলে রাখি, আমি আশা করছি যে তোমরা চ্যাটজিপিটি থেকে অলরেডি তোমরা তোমাদের যে এপিআই কি সেটাকে সংগ্রহ করে রেখেছো। যদি না করে থাকো তাহলে করে নাও। সো চলে আসি মেন ভিডিওতে। সো সিম্পলি এখানে কিছু ফাইল রয়েছে যেগুলো অতটা দেখার দরকার নেই, যেমন প্রো ফাইল অ্যান্ড রিকোয়ারমেন্টস .txt। সো এইগুলো তোমরা দেখে নেবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাকে বলে দেবো। কিন্তু আমি মেন যে ফাইলটা রয়েছে সেই ফাইল সম্পর্কে ভিডিওতে আলোচনা করছি, যেমন app.py, এই ফাইলটাই মেন। সো সিম্পলি এটাতে আমি ক্লিক করে দেবো এবং এটা ওপেন করার পর সিম্পলি দেখতে পাচ্ছি এটা একটা পাইথনের ফ্লাস্ক অ্যাপের একটা টেমপ্লেট বা ফ্লাস্ক অ্যাপের সিম্পল কোড, যেমন দেখতে পাচ্ছ যে অ্যাপের নাম হচ্ছে অ্যাপ, অ্যান্ড এখানে একটা এন্ড পয়েন্ট রয়েছে। এগুলো এখন আমি বলছি না, এখান থেকে বেশ কিছু জিনিস তোমাদের দরকার লাগবে, পরবর্তীকালে আমি দেখাবো। তবে এখন ডিপ্লয় করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এপিআই কি। এই টেক্সটটাকে তোমাদেরকে কপি করে রাখতে হবে বা মনে রাখতে হবে, কারণ আমরা এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মাধ্যমে এপিআই কিটা ফেচ করছি, সেহেতু এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট। এপিআই কি এর ওপরে দুটো নামও আমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু সেটা পরবর্তীকালে। সো এবার ডিপ্লয় কীভাবে করবো? ডিপ্লয় করার জন্য আমরা সিম্পলি এই কোডের একদম প্রথমে আমরা রিপোজিটরির ফার্স্ট পেজে চলে আসছি কোডে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি কোড বলে একটা অপশান রয়েছে। সিম্পলি আমরা এই কোডে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি HTTPS সিলেক্ট আছে, অ্যান্ড এখানে একটা লিঙ্ক রয়েছে। সো সিম্পলি এই লিঙ্কটাকে তোমাদেরকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে সিম্পলি তোমাদেরকে চলে যেতে হবে রেন্ডারে। সো এর লিঙ্কও আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, রেন্ডারের লিঙ্ক render.com। তো এখানে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এরকম কিছু একটা তোমরা সিম্পলি গুগল দিয়ে সাইন আপ করে নেবে। সাইন আপ করার পরে সিম্পলি এরকম একটা ওভারভিউ তোমাদেরকে সামনে চলে আসবে। সিম্পলি তোমরা কী করবে, এই যে অ্যাড নিউ অপশান আছে এখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ওয়েব সার্ভিস আছে, ওয়েব সার্ভিসটা কিন্তু সিলেক্ট করবে। তো সিম্পলি আমরা ওয়েব সার্ভিস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে পাবলিক গিট রেপোজিটরির যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সিম্পলি তোমরা তোমাদের লিঙ্কটাকে পেস্ট করে দেবে। দেওয়ার পরে এখানে কানেক্টে ক্লিক করবে। কানেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি রিপোজিটরির নাম কিন্তু এখানে চলে এসছে। এটা আমার হচ্ছে গিটহাবের ইউজার নেম অ্যান্ড স্ল্যাশ দিয়ে জিপিটি রেসপন্স বলে আমাদের যে এটা রয়েছে সেটা, অ্যান্ড এখানে সমস্ত কিছু একই থাকবে, কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। সো গাইস, এখানে যেমনটা আছে তেমনটা থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। দেখতে পাচ্ছি এখানে ল্যাঙ্গুয়েজ পাইথন 3 রয়েছে, যা আছে তাই থাকবে। সিম্পলি এখানে যে ইন্টেন্স টাইপ এটা ফ্রি সিলেক্ট করবে। ফ্রি সিলেক্ট করার পর এখানে দেখবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বলে একটা অপশান রয়েছে। এইখানে তোমাদেরকে কিন্তু এই ভ্যারিয়েবলটা ক্রিয়েট করতে হবে। যেমন নেম অফ ভ্যারিয়েবলে আমরা যে এপিআই কি আছে, এপিআই কিটা আমরা এখানে দিলাম, অ্যান্ড এখানে ভ্যালুতে কিন্তু তোমরা তোমাদের এপিআই কি এর ভ্যালুটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, দেখো এখানে সিম্পলি আমরা এপিআই কি লিখেছি এবং এখানে তার ভ্যালু, অর্থাৎ এপিআই কি এর যে ভ্যালুর জায়গায় কিন্তু আমরা এপিআই কিটা এখানে দিয়ে দিয়েছি। তারপর সিম্পলি আর কিছু করার দরকার নেই। এখানে সিম্পলি ডিপ্লয় ওয়েব সার্ভিস বলে একটা অপশান রয়েছে, সিম্পলি এটাখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখবে এখানে লগের মধ্যে বিভিন্ন লগ এখানে কিন্তু শো হবে। বেশ কিছুটা সময় কিন্তু এখানে লাগবে, তো তার জন্য তোমরা প্রিপারেশান নিয়ে রাখবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটা সময় লাগবে, তো আমি একটু পজ করে দিচ্ছি। এই যে দেখো আমাদের অলরেডি কিন্তু বিল্ড কমপ্লিট হয়ে গেছে, বিল্ড সাকসেসফুল, অ্যান্ড দেন ডিপ্লয়িংয়ে দেখো রান গান আইকন এইসব হয়ে সম্পূর্ণ এখানে যখন দেখাবে যে অ্যাভেলেবেল অ্যাট ইউর প্রাইমারি ইউআরএল, এটা যখন দেখাবে তোমরা সিম্পলি একবার ইউআরএলে ক্লিক করার পরে এরকম অপশান আসবে। এটা কোনো ব্যাপার না, তো সিম্পলি এখানে আসলেই কিন্তু এটা লাইভ হয়ে যাবে। সিম্পলি লাইভ হয়ে যাওয়ার পর তোমাদের কী করণীয়, তোমাদেরকে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কিন্তু কপি করে নিতে হবে, এবং এই লিঙ্কটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করলে চলবে না। লিঙ্কটা কপি করে নিলে এইবারে চলে যাব আমরা আমাদের স্কেচওয়্যারের কাজে। তবে তার আগে আমরা সিম্পলি আমাদের গিটহাবের যে রিপোজিটরিটা রয়েছে সেটা আবার খুলে নেবো, এবং তার সঙ্গে সঙ্গে যে app.py এর যে ফাইলটা রয়েছে সেটা খুলে নেব। নেওয়ার পরে কিছু জিনিস আমাদেরকে এখান থেকে কিন্তু জানতে হবে। যেমন এখানে দেখো
রুট দিয়ে যে এন্ড পয়েন্টটা রয়েছে আস্ক নামে এন্ড পয়েন্ট আমি রেখেছি, ASK আস্ক, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবং মেথড রয়েছে কিন্তু পোস্ট, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ফার্স্ট। তো আমি বেশি কমপ্লিকেটেড না করে এইটুকুই প্রথমে মনে রাখো, তারপরে আমরা চলে যাবো আমাদের স্কেচওয়্যারে। তো স্কেচওয়্যারে চলে যাচ্ছি। স্কেচওয়্যারে যাওয়ার পর আমি অলরেডি একটা খুলে রেখেছি। সো সিম্পলি আমি আমার ওয়ার্কস্পেসে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ডিজাইনে যাওয়ার দরকার নেই, আমি সিম্পলি একটা ডিজাইন রেখেছি, ঠিক আছে। সো এখানে আমরা কি করব, প্রথমে ইভেন্টে যাব। অ্যান্ড অ্যাক্টিভিটিতে অন ক্রিয়েট ইভেন্টে দেখো আমি মোর ব্লক কিছু অ্যাড করে রেখেছি। যেমন এই যে মোর ব্লকটা রয়েছে গেট ডাটা, এই গেট ডাটা মোর ব্লকটা আমি অন ক্রিয়েটে রেখেছি। তার আগে তৈরি করেছি আমরা। তাহলে সিম্পলি কোথায় যাবো না, মোর ব্লকে। মোর ব্লকে দেখো গেট ডাটা নামে একটা সিম্পল মোর ব্লক তৈরি করেছি। সিম্পলি প্লাসে ক্লিক করে তোমরা মোর ব্লক তৈরি করে নিতে পারবে। সো গেট ডাটা নামে একটা আমি মোর ব্লক তৈরি করেছি। সো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম। তোমরা চাইলে এই কোডটা হচ্ছে ডাইরেক্ট অন ক্রিয়েটেও অ্যাড করতে পারো। আমি জাস্ট যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি মোর ব্লকের মধ্যে এটা দিয়েছি। এবং এই যে কোডটা রয়েছে, ব্লকটা রয়েছে, সেই ব্লকটা কিন্তু রয়েছে পাইথন এপিআই নামে। তো এটা আমি নিজস্ব তৈরি করেছি। এর লিঙ্কও কিন্তু আমি, বা এই ফাইলটাও কিন্তু আমি গিটহাবের রিপোতেই রেখেছি। আমি যদি তোমাদের দেখাই, সো সিম্পলি তোমাদেরকে আসতে হবে ফাইলে, অ্যান্ড দেন স্কেচওয়্যার নামের একটা ফোল্ডার পাবে গিটহাবে। তো সিম্পলি স্কেচওয়্যারে যাবে অ্যান্ড পাইথন app.json এই ফাইলটা খুলবে, অ্যান্ড দেন এখান থেকে তোমরা কিন্তু এটাকে ডাউনলোড করে নেবে। সো দেখতে পাচ্ছ আমার ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড করার পরে আমরা যেভাবে হচ্ছে স্কেচওয়্যারে করি আর কি, এই যে সেভের আইকনে গেলাম, সেটিংসে গেলাম, ব্লক ম্যানেজার খুললাম, আমরা এখানে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে সিম্পলি আমরা দিলাম পাইথন, অ্যান্ড এখানে কালার কোড আমাদেরকে কালার আমরা যাক একটা তোমরা সিলেক্ট করলে, করার পর এখানে সেভ করে দিলে, তারপর এখানে ক্লিক করলে, তারপর এই 3 ডট মেনুতে লিখে ইম্পোর্ট, তারপর এখান থেকে নিশ্চয়ই ওটা ডাউনলোড ফোল্ডারেই থাকবে। তো আমরা সিম্পলি ওটা ডাউনলোড ফোল্ডারে থাকবে। এই যে পাইথন, এই যে দেখতে পাচ্ছেন পাইথন API.json, এটা ক্লিক করলেন, দেন সিলেক্ট করে দিলেন, এখান থেকে সমস্ত অল করে এসে গেল। সিম্পল ব্যাপার। সো সিম্পলি তোমরা যখন আবার ব্লক খুলবে, একবার আমাদের ব্যাক করতে হয়, ব্যাক করে আবার যখন গেট ডাটা খুললে, ব্লকে গেলে পাইথন নামে চলে এলো, ঠিক আছে, অসুবিধা নেই। সো আমরা এই পাইথন এপিআই থেকে এই কোডটা নিয়ে এসেছি। সো তার আগে আমি তোমাদেরকে বলে রাখি আমরা যে কম্পোনেন্টগুলো নিয়েছি, কম্পোনেন্ট যেমন ইনটেন্ট নিয়েছে আই, অ্যান্ড রিকোয়েস্ট নেটওয়ার্কের একটা কম্পোনেন্ট কিন্তু তোমাদেরকে নিতে হবে, যার নাম রেখেছি কিন্তু রিকোয়েস্ট। এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে তোমরা যে নামটা রাখবে সেটা কিন্তু মনে রাখবে। রিকোয়েস্ট নেটওয়ার্কের নাম রেখেছি রিকোয়েস্ট, ওকে। সো এবার ইভেন্ট আসছে আবার মোর ব্লক গেট ডাটা, ওকে, চলে গেলাম গেট ডাটায়। দেন সিম্পলি আমরা চলে যাব পাইথন এপিআইতে। পাইথন এপিআই থেকে এই কোডটা নিলাম, নিয়ে এই যে রিকোয়েস্ট RNID অর্থাৎ রিকোয়েস্ট নেটওয়ার্কের যে আইডি বা যে নামে আমরা রিকোয়েস্ট নেটওয়ার্কটা নিলাম, সেই নামটা এখানে তোমরা টাইপ করে দেবে। তারপরে যে ভ্যারিয়েবলগুলো তোমাদেরকে নিতে হবে সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো আমি যদি ভ্যারিয়েবলে যাই, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এখানে আমি রিমুভ ভ্যারিয়েবল গেলে সবচেয়ে ভালো সুবিধা হবে। দেখো স্ট্রিং ভ্যারিয়েবল নিয়েছি আমি এখানে, রেসপন্স নামে স্ট্রিং ভ্যারিয়েবল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেসপন্স নামে স্ট্রিং ভ্যারিয়েবল নিতে হবে, ট্যাগ নামের স্ট্রিং ভ্যারিয়েবল নিতে হবে, প্রম্পট নামে স্ট্রিং ভ্যারিয়েবল নিতে হবে, অ্যান্ড মেসেজ নামে স্ট্রিং ভ্যারিয়েবল নিতে হবে। তার সঙ্গে সঙ্গে একটা ম্যাপ ভ্যারিয়েবল নিতে হবে, ম্যাপ নামে বা যে কোনো নামে তুমি নিতে পারো, একটা ম্যাপ ভ্যারিয়েবল নিতে হবে। তো সিম্পলি এই কটাই লাগবে আমাদের। তো দেখো এই রিকোয়েস্ট নাম দেওয়া হলো, তার প্রথমে আমি আরেকবার বলে দিই, এখানে RNIDর জায়গায় রিকোয়েস্ট নেটওয়ার্কের যে নাম দিয়েছো সেই নামটা এখানে টাইপ করে দেবে। তারপর অ্যাডড ম্যাপ, ম্যাপের জায়গায় ম্যাপটাকে সিলেক্ট করে নেবে, ম্যাপটাকে এখানে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর সেট রেসপন্স টু স্ট্রিং ভ্যারিয়েবল, অর্থাৎ যে রেসপন্সটা ChatGPT থেকে আসবে সেই রেসপন্সটা কোন ভ্যারিয়েবলের, কোন স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে তুমি নিতে চাও। তো সিম্পলি আমি এখানে রেসপন্স নামেরই একটা স্ট্রিং ভ্যারিয়েবল ক্রিয়েট করে সেখানে কিন্তু নিয়েছি, সেটা কিন্তু এখানে প্লেস করে দিয়েছি। সো এই যে প্লেস করে দিয়েছি, এবং সেট ট্যাগ টু স্ট্রিং ভার্স ট্যাগ। তো এখানে আরও একটা যে ট্যাগটা তুমি পাঠাবে সেই ট্যাগটা মানে কোন স্ট্রিংয়ের মধ্যে তুমি নিতে চাও। তো সেখানে আমি ট্যাগ নামে একটা স্ট্রিং ভ্যারিয়েবল নেওয়া হয়েছে। তারপরে কি হয়েছে না, এই যে অপশানটা রয়েছে এই অংশটার মধ্যে, অর্থাৎ রেজাল্টটা যদি আসে, অর্থাৎ সাকসেস যদি হয়, তাহলে কী হবে, সেক্ষেত্রে আমি একটা জেসন নিয়েছি। তোমরা সিম্পলি অপারেটারে গেলে জেসন ভ্যারিয়েবল পেয়ে যাবে, জেসন
জেসন টু ম্যাপ। তার কারণ হচ্ছে আমাদের কাছে যে রেসপন্সটা আছে সেটা কিন্তু জেসন ফরম্যাটে আসবে। সো সেটাকে আমরা সিম্পল টেক্সট ফরম্যাটে করার জন্য এই ব্লকটা নিয়েছি জেসনে আবার রেসপন্সকে অ্যাড করেছি, তারপরে ওই সিম্পলি আমরা ম্যাপ ভ্যারিয়েবলকেই সিলেক্ট করেছি এবং তারপরে যে টেক্সট ভিউতে আমাদের রেজাল্টটা শো হবে, যে টেক্সট ভিউর নাম দিয়েছি আমি রেজাল্ট, সেটা সেট টেক্সট করে সিম্পলি ওই ম্যাপের একটা নিয়েছি ভ্যারিয়েবলে তোমরা সিম্পলি যাবে, তারপর ম্যাপের পোর্শনে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে, ম্যাপের সেকশানে কিন্তু পেয়ে যাবে ম্যাপ গেট ম্যাপ কি। আর কিটা ইম্পর্টেন্ট, কিন্তু এই রেসপন্স নামের কিটাই কিন্তু আমি আমার কোডে দিয়ে রেখেছি। সো সিম্পলি তোমাদেরকে এখানে রেসপন্সই দিতে হবে। সো ম্যাপ গেট কি, দেন কিয়ের জায়গায় কিন্তু রেসপন্স, এই টেক্সটগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দেবে, নাহলে কিন্তু অ্যাপ ক্র্যাশ করবে। সো রেসপন্স নামে কিটা তোমরা এখানে দিলে তাহলে তোমাদেরকে প্লেন টেক্সট তোমরা পেয়ে যাবে। আর এগুলো ডিজাইনের পার্ট, এগুলো না দিলেও হবে। তার সঙ্গে সঙ্গে এখানে ইফ ইরোর, অর্থাৎ যদি ইরোর হয় তাহলে কী হবে, তোমাদেরকে মেসেজ নামে একটা স্ট্রিং ভ্যারিয়েবল তৈরি করতে হবে, যেটা তুমি রেজাল্টেও দিতে পারো বা টোস্ট মেসেজেও দিতে পারো। ওই মেসেজে আর কি যদি ইরোর হয়, ইরোরের কারণগুলো শো করবে। সো সিম্পলি এই একটা কোড, এবং এই কোডটাকে তোমরা ডাইরেক্টলি তোমরা দিতে পারো অন ক্রিয়েটে, অথবা মোর ব্লক, আমি যেভাবে দিয়েছি মোর ব্লক হিসেবেও দিতে পারো। দিলে কী হয়, এই জায়গাটা একটু ক্লিয়ার লাগে, বা পরবর্তীকালে অন্য কিছু যখন তুমি করো সেটা করতে মানে সুবিধা হবে আর কি, দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আমি মোর ব্লকের মধ্যে দিয়ে এটাকে এখানে দিয়েছি। তোমরা চাইলে সিম্পলি ওই কোডটা নিয়ে এখানেও ডাইরেক্ট দিয়ে দিতেও পারো। তো দেখতে পাচ্ছ এখানে গেট কোড নামে মোর ব্লক যে কীভাবে দিতে পারো সেটাও অনেকে নাও জানতে পারো। সিম্পলি এখানে মোর ব্লকের অপশন থাকে, এখানে তোমাদের মোর ব্লকগুলো শো হয়ে যাবে, সিম্পলি গেট ডাটাটাকে নিয়ে এখানে অ্যাড করে দেবে। তো সিম্পল ব্যাপার এটা হলো। এবার আমরা দেখবো যে কীভাবে আমরা এখানে দেখতে পাচ্ছ যেরকম এডিট টেক্সট একটা অ্যাড করেছি, ইডি প্রম্পট বলে এই নামে একটা এডিট টেক্সট কিন্তু আমরা অ্যাড করেছি। সো এই নামটাকে তোমরা মনে রাখবে, তাহলে শিখতে সুবিধা হবে। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সারের জন্য অ্যান্সার রেজাল্ট নামে একটা টেক্সট ভিউ, যেখানে অ্যান্সারটা শো হবে। ওকে, সো এখানে দেখো ডান দিকে আমি একটা ইমেজ ভিউ, বা এখানে যা কিছু ভিউ তুমি দিতে পারো, সিম্পলি তার ইভেন্টে যাও, দেন অন ক্লিকে আমরা দেখো এখানে কি করেছি। আমরা সিম্পলি একটা ইফ এলস ব্লক, এটা সিকিউরিটির জন্য, যাতে কোনো রকম ব্ল্যাঙ্ক টেক্সট যাতে আমাদের সিস্টেমে না যায়। তো তার জন্য আমি কি করেছি দেখো, প্রথমে একটা ইফ এলস ব্লক নেবে, যেটা রয়েছে আপনার কন্ট্রোলে রয়েছে, ইফ এলস ব্লক তোমরা পেয়ে যাবে। তারপরে নেবে ইকুয়েলস ব্লক অপারেটারে রয়েছে ইকুয়েলস ব্লক, আর ট্রিম ব্লকটাও ইকুয়েলসের মধ্যেই, এই অপারেটারের মধ্যেই রয়েছে ট্রিম ব্লক, এই যে ট্রিম ব্লক। সো এই ব্লক কোডটা নেবে, নেওয়ার পরে এই ট্রিমের মধ্যে কিন্তু বসাবে টেক্সট ভিউ ইডি প্রম্পট, অর্থাৎ যে এডিট টেক্সটের প্রম্পটটা রয়েছে, এডিট টেক্সট যেটা নিয়েছি প্রম্পট অ্যাড করার জন্য, সেই টেক্সট ভিউটা কিন্তু এখানে বসিয়ে দেবে। তো এর মানে হচ্ছে, যদি আমরা যে এডিট টেক্সটের জায়গায় কিছু না লিখেই যদি আমরা সেটাকে সেন্ড করতে চাই, তাহলে আমাদেরকে একটা টোস্ট মেসেজে ওয়ার্নিং দেবে যে প্লিজ এন্টার সাম টেক্সট। আর যদি আমাদের এডিট টেক্সট ইডি প্রম্পটে আমরা যদি কোনো টেক্সট দিই, সেক্ষেত্রে আমাদের যে মেন যে সিস্টেম, সেই সিস্টেমটা কাজ করবে। এখানে সিস্টেম বলতে দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্রিং ভ্যারিয়েবল প্রম্পট নিয়েছি প্রম্পটটাকে তৈরি করার জন্য। এখানে যে জয়েন পয়েন্ট রয়েছে, এগুলো তোমরা নাও দিতে পারো। এখানে সিম্পলি তোমরা এই যে টেক্সট ভিউ আছে, এটা সিম্পলি এখানে বসিয়ে দিতে পারো, ঠিক আছে? এটা সিম্পলি তোমরা এখানে বসিয়ে দিতে পারো, এটা জাস্ট প্রম্পট তৈরি করার জন্য। সো প্রম্পট টু এডিট টেক্সট প্রম্পট, এটা তোমরা করতে পারো। এরপরে দেখো আমি একটা ম্যাপ নিয়েছি, যেটা তোমরা ভ্যারিয়েবল ট্যাবে পেয়ে যাবে ম্যাপ। তো ম্যাপ ক্লিয়ারের একটা অপশান নিয়েছে, যেটা একটু শেষের দিকে আছে, ম্যাপ ক্লিয়ার। তারপরে যেটা নেওয়া হয়েছে ম্যাপ পুট কি ভ্যালু, এটা এখানেই পেয়ে যাবে ম্যাপ পুট কি ভ্যালু। এই ব্লক দুটো নেবে, ম্যাপ পুট কি ভ্যালুর ব্লক দুটো নেওয়া হয়েছে আমাদের এখানে, এবং ম্যাপ এখানে সিলেক্ট করা হয়েছে, পুট কি এইবারে এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এই যে কিগুলো, এই কিগুলোর নাম দেখবে, এই যে প্রম্পট অ্যান্ড মডেল, এইগুলোর নাম দেখবে আমাদের যে মেন যে ফ্লাস্ক এপিআই এর কোড রয়েছে, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে ফ্লাস্ক এপিআই এর কোডে দেখো এইখানে কিন্তু রয়েছে এই যে ইউজার প্রম্পট ডাটা গেট, এই যে প্রম্পট অ্যান্ড এই যে মডেল, অর্থাৎ চ্যাটজিপিটির যে মডেলটা আমরা ইউজ করবো সেটা অ্যাপ থেকে পাঠাবো, এবং যে প্রম্পটটা আমরা লিখবো সেই প্রম্পটটা এখানে পাঠাবো। এবং তাদের কি এর নাম কিন্তু এখানে ভালো করে দেখে নাও, প্রম্পট অ্যান্ড মডেল। এইখানে যে পুট কি রয়েছে, এখানেও কিন্তু সেম আমরা লিখবো। এখানে দেখতে হচ্ছে সেম কি লিখেছি, কি এর নাম রেখেছি প্রম্পট, অ্যান্ড এখানে ভ্যালু দেওয়া হয়েছে স্ট্রিংয়ের ভ্যালুটা, বা এখানে তোমরা ডাইরেক্ট এই টেক্সট ভিউটাকেও এখানে অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা না। এবার এখানে যে মডেল রয়েছে পুট কি মডেল, এবার মডেলটা আমি এখানে এডিট টেক্সট 1 থেকে নিয়েছি, এটা দরকার নেই। আমি যদি চাই আমি এখানে সিম্পলি তোমরা লিখে দেবে, আমি তোমাদেরকে বলছি এক্স্যাক্ট এটাই লিখবে, GPT-4o মিনি, এই মডেলটাকে তোমরা ইউজ করবে।
এই টেক্সটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোকে খুব ভালোভাবে কিন্তু তোমরা দেখে নাও, দরকার পড়ে স্ক্রিনশট নাও, তোমরা সেটা নিয়ে কিন্তু কেস সেন্সিটিভ এগুলো এক্স্যাক্ট এটাই লিখতে হবে GPT-4o মিনি। ওকে, যেরকম আছে সেরকম লিখে দিলে, দেওয়ার পরে এবার কিন্তু আমরা চলে যাব কম্পোনেন্টে। দেখো কম্পোনেন্ট সেকশনের মধ্যে পেয়ে যাবে রিকোয়েস্ট নেটওয়ার্ক। যেরকম রিকোয়েস্ট নেটওয়ার্কে দেখো প্রথমে রিকোয়েস্ট নেটওয়ার্ক সেট প্যারামিটার এই অংশটা নেবে। এবার এখানে দেখতে পাচ্ছি কীভাবে কী করা হয়েছে। রিকোয়েস্ট নেটওয়ার্কে প্রথমে রিকোয়েস্টটা সিলেক্ট করলে, তারপর সেট প্যারামিটারে সেট করলে ম্যাপটাকে ম্যাপ, দেন রিকোয়েস্ট এখানে হবে কিন্তু রিকোয়েস্ট বডি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে যে ব্লকটা নেবে, সো গাইস এরপরে রিকোয়েস্ট নেটওয়ার্কের যে ব্লকটা আমরা নেব, রিকোয়েস্ট নেটওয়ার্ক স্টার্ট নেটওয়ার্ক রিকোয়েস্ট টু মেথড। তো এই ব্লকটা সিম্পলি নিয়েছি, দেখো রিকোয়েস্ট নেটওয়ার্ক রিকোয়েস্ট, দেন স্টার্ট নেটওয়ার্ক রিকোয়েস্ট টু মেথড হচ্ছে সেই বললাম তোমাকে পোস্ট রিকোয়েস্ট আমরা করতে হবে, এখানে কিন্তু পোস্ট রিকোয়েস্ট করতে হবে, গেট করলে কিন্তু হবে না, এখানে পোস্ট রিকোয়েস্ট করবে, সিলেক্ট করবে। তারপরে টু ইউআরএল, এবার টু ইউআরএলের জায়গায় সিম্পলি চলে আসবে আবার ওই পাইথন এপে যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছি, সিম্পলি অ্যাডট লিঙ্ক প্লাস কিয়ের যে ব্লকটা রয়েছে, সিম্পলি এই ব্লকটাকে তোমরা কিন্তু নিয়ে নেবে, নিয়ে ওখানে বসিয়ে দেবে, দেখুন বসিয়েছি। এবার এখানেই মেন খেলা, এখানে যে অ্যাডট লিঙ্ক আছে, অ্যাডট লিঙ্কের জায়গায় আমরা আমাদের যে ফ্লাস্ক এপিআই লিঙ্কটা তৈরি করেছি না, এই লিঙ্কটাকে তোমরা বসাবে, ঠিক আছে। বসানোর পরে এখানে দেখো কি বলে একটা অপশান রয়েছে, কিয়ের জায়গায় কিন্তু আমি লিখেছি আস্ক, অর্থাৎ তুমি যদি যাও আমাদের কোডে দেখতে পাচ্ছি এন্ড পয়েন্টে কিন্তু আস্ক রয়েছে, এই আস্কটাই কিন্তু তোমাদেরকে স্কেচওয়্যারের এন্ড পয়েন্টে এখানে এই কিয়ের জায়গায় লিখতে হবে। তারপর ট্যাগ তুমি যা খুশি দিতে পারো, আমি এখানে সিম্পলি আস্ক দিয়ে রেখেছি, তো দিতে পারো। আর এইগুলো ডিজাইনের জন্য এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট টেক্সট ভিউ এডিট টেক্সট ফর্মটাকে আমি জাস্ট এখানে ব্ল্যাঙ্ক করে রেখেছি, যাতে সেন্ড করার সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্ক হয়ে যায়। ওকে, এই অবধি সিম্পলি তোমার কাজ। তো আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে বারবার দেখো ভিডিওটা। অ্যান্ড এবার আমি অ্যাপটাকে ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল করে রেখেছি ChatGPT, তো আমরা সিম্পলি ওপেন করলাম অ্যান্ড দেখা যাক কীরকম কী রিপ্লাই আসে। সো সিম্পলি আমি যদি এখানে লিখি হ্যালো GPT, my name is Rajesh, তো দেখা যাক কী রিপ্লাই আসে। সো সিম্পলি এই যে প্রোগ্রেস বারটা রয়েছে এটা জাস্ট আমি, তো এখানে দেখতে পাচ্ছি রিপ্লাই এলো হ্যালো রাজেশ, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। সো এই ধরনের রিপ্লাই আমরা পাই। তো এর মাধ্যমে আমরা কিন্তু সুন্দর প্রম্পট ইঞ্জিনিয়ারিংগুলো প্র্যাকটিস করতে পারি। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলি, বা নিজস্ব কাস্টমাইজ এজেন্টও তোমরা কিন্তু তৈরি করতে পারো, সেগুলো পরবর্তীকালে ভিডিওতে তোমরা যদি চাও আমি দেখাতে পারি। বাট এটা নিজের জন্য তৈরি করাই ভালো বা প্র্যাকটিসের জন্য তৈরি করাই ভালো, কারণ এর কিছু লিমিটেশন রয়েছে। তার আগে আমি আরেকটা মেসেজ তাকে করে দেখি, লাইক টেল মি জোক। সো দেখা যাক কী জোক দেয়। হয়তো দেখতে পাচ্ছ, why don't skeleton fight each other because they don't have the guts। ওকে, সো এই ধরনের কিছু তোমরা মেসেজ, যা খুশি মেসেজ ChatGPT-কে করতে পারো এবং রিপ্লাই নিতে পারো। সো সিম্পলি আমি তোমাকে দেখো, এবার লিমিটেশনগুলো আমি তোমাকে বলি। ফার্স্ট কি, ওটাই লিমিটেশন, আমরা যদি কিছুক্ষণ একে ইউজ করা বন্ধ করে দিই, তো দেখি আমরা যদি সিম্পলি রেন্ডারে যাই, ক্রোম খুলি অ্যান্ড দেন রেন্ডারে যাই, এবার দেখো যখন আমরা রেন্ডারে এসে আমাদের যে প্রজেক্টটা খুললাম বা ওয়েব সার্ভিসটা খুললাম যেটা তৈরি করেছি, এইখানে একটা লেখা তুমি এখানে দেখতে পাবে, ইউর ফ্রি ইনস্ট্যান্স উইল স্পিন ডাউন উইথ ইনঅ্যাক্টিভিটি হুইচ ক্যান ডিলে রিকোয়েস্ট বাই 50 সেকেন্ড 50 সেকেন্ডস অর মোর। অর্থাৎ আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি, সেহেতু আমরা যখনই আমাদের অ্যাপ্লিকেশান ইউজ করা বন্ধ করে দেবো, যদি আমরা 50 সেকেন্ডের জন্য আমাদের অ্যাপ্লিকেশান বন্ধ করি, বা এই সময়টা একটু বেশিও দেয়, ওরা 1 ঘন্টা 8 ঘন্টা এরকম অপশান পাবে, যদি বন্ধ করে দিই তারা অটোমেটিকলি কিন্তু এই ইন্টেন্সটাকে ওরা বন্ধ করে দেয় বা এই সার্ভিসটাকে অটোমেটিকলি পজ করে দেয়। তখন তোমাদের কী করণীয়, অর্থাৎ যখনই তুমি তোমার অ্যাপ্লিকেশানটাকে নতুন করে ওপেন করবে, তখন তোমার একটা করণীয় কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই পেজটাকে তোমরা প্রথমে রিফ্রেশ করবে, মানে এই রেন্ডারের ওয়েবসাইটে এসে এই পেজটাকে তোমরা রিফ্রেশ করবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে এই যে ম্যানুয়াল ডিপ্লয়ের অপশান রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে এই যে নিচে সর্বশেষ অপশানটা রয়েছে রিস্টার্ট সার্ভিস, এটা করে দেবে। সো এই ইউর সার্ভিস সাকসেসফুলি রিস্টার্ট। তারপরে তোমরা আবার অ্যাপ্লিকেশানে গিয়ে তোমরা যখন কোনো মেসেজ করবে, দেখবে তোমাদের মেসেজের রিপ্লাই কিন্তু ChatGPT দিচ্ছে, না হলে কিন্তু তোমাদের কাছে মেসেজ আসবে টাইম আউটের। সো এটাই হচ্ছে এর মানে কী বলবো, এটার খারাপ ব্যাপার, বাট কিছু করার নেই, ফ্রিতে ইউজ করতে গেলে এইটুকু তোমাদেরকে সহ্য করতেই হবে। আর এর আরেকটা সুবিধা পদ্ধতি, মানে সহজ পদ্ধতি বলতে একটু সুবিধা হওয়ার জন্য আমি তোমাদের বলে দিই, জাস্ট 3 ডটে ক্লিক করে অ্যাডেড টু হোম স্ক্রিন করবে, করার পরে দিস মেক অলরেডি ইনস্টল। তো এই ইনস্টলের যে অপশানটা রয়েছে, সিম্পলি ইনস্টলের অপশানে ইনস্টল করে দেবে।
দিলে কী হবে, তোমাদের ফোনে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের ফোনে এরকম একটা আইকন তোমাদের হোম স্ক্রিনে চলে আসবে। তোমরা সিম্পলি এটাতে ক্লিক করেই তোমাদের রেন্ডারের ওয়েবসাইটটা সহজে মানে একটা অ্যাপ্লিকেশনের মতো ইউজ করতে পারো। তাহলে এই সমস্ত কিছু, এই যে আমাদেরকে রিস্টার্ট সার্ভিস করতে হচ্ছে, তো এগুলো করতে একটু সুবিধা হবে আর কি, সেই জন্যই বললাম। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কোনো ধরনের যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের মাথায় আসছে বা যে জায়গায় তুমি বুঝতে পারছো না, সেই কোশ্চেনগুলো তুমি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি তোমাদের যথাসম্ভব চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। অ্যান্ড পরবর্তীকালে যদি আরও ভিডিও চাও এই ধরনের, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, একটা ভিডিওতে একটা লাইক দাও, অ্যান্ড তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নাও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বাই বাই।